একটি মুহূর্ত ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় পড়লেন, তখন তিনি একজন সাহাবীকে নিজের নামাজের ইমাম বানিয়ে নিঃশব্দে তার প্রতি ইঙ্গিত করেছিলেন। নামাজের এই নির্দেশ কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং পরবর্তী মুসলিম জননেতার জন্য একটি সুস্পষ্ট সংকেত ছিল। সেই ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন এবং কোরআনে দ্বিতীয় ব্যক্তি হিসেবে স্মৃত রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে ইশারার নামাজের জন্য বারবার দাঁড়ানোর চেষ্টা করলেও 3 বারই বেহুশ হয়ে পড়েন। হুঁশ ফেরার পর বারবার জিজ্ঞেস করতেন, সাহাবীরা নামাজ পড়েছে কি? শেষবার স্পষ্টভাবে নির্দেশ দিলেন, আবু বকরকে নামাজ পড়াতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সতর্ক করেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বের জন্য সঠিক ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের নেতা নির্বাচনের বিষয়টি সাহাবাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে অন্যদের নাম প্রস্তাব করলেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই তাকে খলিফার দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করেন। আবু ওবায়দা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইমামতি করতে বলেছেন, আপনার এই দায়িত্বে সবচেয়ে বেশি হক রয়েছে। ওমর স্মরণ করিয়ে দেন, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রাধিকার পেয়েছেন, তার চেয়ে কে এগিয়ে যাবে? সব সাহাবা একমত হন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হবেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানুষ, আমি আপনাদের মধ্যে সর্বোত্তম নই। আমি যদি সঠিক পথে থাকি আমাকে সাহায্য করুন, যদি ভুল পথে থাকি আমাকে সংশোধন করুন। যতক্ষণ আল্লাহর নির্দেশ মেনে চলব ততক্ষণ আমার আনুগত্য করুন। আপনার সবচেয়ে দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী, যতক্ষণ না আমি তার হক আদায় করি। আর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তার কাছ থেকে হক আদায় করি। আল্লাহর কাছে আমার ও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত, সাহাবাদের একমত সিদ্ধান্ত এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ভাষণ সব মিলিয়ে গড়ে ওঠে ইসলামের প্রথম খলিফা। এটি ইতিহাসের অংশ নয়, এটি প্রকৃত নেতৃত্বের শিক্ষা। ক্ষমতা থাকা মানেই নেতৃত্ব নয়, বরং ন্যায় ও দায়িত্ব পালন করাই প্রকৃত নেতৃত্ব। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।